ফ্লাডলাইটের ফাইনাল টেস্টিং সম্পন্ন হলো উমাকান্ত ময়দানে। রাজ্যবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এবার বাস্তবের পথে। দিবারাত্রির ফুটবল ম্যাচ এবার দেখতে পাবেন দর্শকরা উমাকান্ত ময়দানে। টিএফের বর্তমান কমিটির কর্মকর্তাদের নিরলস প্রয়াসেই সম্ভব হলো এই সোপান হাসিল করা। তবে এর জন্য অবশ্যই বলতে হবে ক্রীড়া সংগঠক রতন সাহার নাম। উনি 2018 সালে টিএফএতে সভাপতি থাকাকালীন সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এই মাঠে লাইট লাগিয়ে কয়েকটি ফুটবল ম্যাচ চালিয়েছিলেন। যদিও আলোর বহর তখন সেরকম ছিল না, তবে পথটা দেখিয়েছিলেন রতন সাহাই, যাকে এবার বাস্তবে পরিণত করল টিএফের বর্তমান কমিটি। এখনও এই কমিটিতে পেট্রন হিসেবে রয়েছেন রতন সাহা। সবকিছু মিলিয়ে দারুণ এক অনুভূতির সমাহার পেতে চলেছে রাজ্যের ফুটবল প্রেমীরা। ফাইনাল টেস্টিং হয়ে গেছে, খুব শীঘ্রই এবার ফ্লাডলাইটে ফুটবল ম্যাচ দেখতে পাবেন দর্শকরা উমাকান্ত ময়দানে। ফ্লাডলাইট প্রসঙ্গ নিয়ে টিএফের যুগ্ম সচিব ও সহসভাপতির অভিমত শুনে নিন আপনারা। আমাদের প্রতিক্রিয়া এটা না, অ্যাকচুয়ালি আমরা এর আগের বার 2018 পরে আমাদের যে আগের প্রেসিডেন্ট ছিল রতন সাহা, উনি নিজের উদ্যোগে লাইট লাগিয়েছিল। ঠিক আছে, আমরা তখন খেলা হয়েছে, কিন্তু মানে আজকে যে লাইটগুলো লাগানো হয়েছে আমরা মানে টিএফের পক্ষ থেকে বলছি আমরা স্যাটিসফ্যাকশন। আমাদের আরও হয়তো মানে প্রত্যেকটা স্ট্যান্ডের মধ্যে আরও দুটো করে লাগাবে। বাকিটা আমার মানে যে জয়েন্ট সেক্রেটারি মানে কৃষ্ণদা বলবে। আমরা আজকে অত্যন্ত খুশি রাজ্য সরকার এবং ত্রিপুরা ক্রীড়া দপ্তরের সৌজন্যে আজকে উমাকান্ত মাঠে আমরা এই ফ্লাডলাইট দেখতে পাচ্ছি। আগামী দিনে এটা হয়তো আরও বৃহত্তর পরিসরে আমরা দেখতে পাবো। তো আমরা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ত্রিপুরা ক্রীড়া দপ্তর এবং রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওদের এই সহযোগিতার জন্য। পাশাপাশি বিদ্যুৎ দপ্তরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা আশা করছি আগামী দিনে যে আমাদের খেলাগুলি চলছে বা আসবে, এখন তো সি ডিভিশন চলছে, বি ডিভিশন, রাখালশিয়া ডিভিশন, হয়তো আমরা দিবারাত্রি করতে পারি, কারণ আমাদের একটা চেষ্টা করব, কারণ আমাদের একটা টার্গেট আছে যে 30 সেপ্টেম্বরের মধ্যে আমাদের এই মরশুমের যে খেলাগুলি আছে সবগুলি শেষ করতে হবে। আলোয় আলোকিত উমাকান্ত ময়দান। সান্ধ্যকালীন ফুটবলে বেশ জমে উঠবে এবার রাখাল শিল্ড ও এ ডিভিশনের বেশ কয়েকটি ম্যাচ। এটাই আশা টিএফের কর্মকর্তাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।